নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভূগোলপ্রেমী বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন, অ্যালবেডো এবং পৃথিবীর উত্তাপের সমতা এই বিষয়গুলি নিয়ে। প্রথমে আমরা জানব সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন কাকে বলে। সূর্য থেকে আগত রশ্মি প্রধানত বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে। সূর্য থেকে এই রশ্মি বা শক্তি আলোক তরঙ্গ রূপে মহাশূন্যে প্রবেশ করে। এই বিকিরিত রশ্মির অতি সামান্য অংশ, সম্ভবত মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। এই সৌরশক্তি, যা ক্ষুদ্র তরঙ্গ রূপে প্রতি সেকেন্ডে 2,97,000 কিলোমিটার বেগে পৃথিবীতে এসে পৌঁছায়, তাকে বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। এবার আমরা আলোচনা করব পৃথিবীর অ্যালবেডো নিয়ে। আমরা জানি সৌরশক্তির সামান্যতম অংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। দেখা গেছে সূর্যরশ্মির তাপীয় ফলের শতকরা 34 ভাগ বায়ুমণ্ডলে অবস্থিত মেঘপুঞ্জ, ধূলিকণা, বায়বীয় কণা ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে বৃহৎ তরঙ্গরূপে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। কাজেই ওই রশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। একেই পৃথিবীর অ্যালবেডো বলে। এবার আমরা আলোচনা করব পৃথিবীর উত্তাপের সমতা বলতে কি বোঝায়। সূর্য থেকে আগত সৌরবিকিরণের শতকরা 66 ভাগ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে। এই শতকরা 66 ভাগ সৌরবিকিরণকে কার্যকর সৌরবিকিরণ বলা হয়, কারণ এই শতকরা 66 ভাগ সূর্যকিরণ যা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করে, আর অবশিষ্ট 34 ভাগ সৌরবিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। সুতরাং পৃথিবীর উত্তাপের সমতা বলতে বোঝায় ঠিক শতকরা 66 ভাগ সৌরবিকিরণ যা পৃথিবীর উত্তাপ বাড়াচ্ছে এবং সমপরিমাণ ঠিক শতকরা 66 ভাগ সৌরশক্তি যা বৃহৎ তরঙ্গরূপে পৃথিবী থেকে মহাশূন্যে বিকিরণের ফলে ফিরে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে পৃথিবীর গড় বাৎসরিক উত্তাপ কখনো বাড়ে না, আবার কখনো কমে না। একেই পৃথিবীর উত্তাপের সমতা বলে। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।